আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে আমার ভেজিটেবলস কাটলেট। দেখুন আমি এখানে এই বাঁধাকপি আর গাজর আর পেঁপে তিনটি আইটেমে মিলে আমি এরকম 2 কাপ একটু সিদ্ধ করে সবগুলোকে সিদ্ধ করে একটু হালকা ভাপ দিয়ে আমি নিয়েছি। চেপে চেপে পানিগুলো সবগুলো শুকিয়ে নিয়েছি। তো দেখুন আমি 2 কাপ নিয়েছি। আমি এখন এই একটি বাটিতে আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি পানিগুলো চেপে চেপে নিয়েছি। দেখুন একবারে শুকনো হয়ে গেছে, দেখুন ঝরঝরে হয়ে গেছে। দেখুন তো আমি সব 2 কাপ নিয়েছি, সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন পানি থাকলে কিন্তু আপনাদের কাটলেটটা হবে না, সে কারণে আমি সবগুলো পানি এখন আমি এখানে 4টি কাঁচামরিচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটি আলু সিদ্ধ করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি ভালো করে, এটাও দিয়ে দিচ্ছি। দেখুন আর এখানে আমি 1 চামচ গরম মশলা নিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ মরিচের চিলি ফ্লেক্স নিয়েছি, আর 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি। আমি সবগুলো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে। আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে আধা চামচ লবণ দিয়ে আমি নরম করে পানিগুলো চেপে ফেলে দিয়ে পানি বের হয়ে যাবে, তাই আমি চেপে ফেলে দিয়ে নিয়েছি। দেখুন শুকনো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি সবগুলো। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দেখুন 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তো আমি সবগুলো উপকরণগুলো ভালো করে একটু মিক্স করে নিব। দেখুন কিভাবে আমি হাত দিয়ে মিক্স করতেছি। দেখুন আমি কিভাবে মিক্স করতেছি। সবগুলো উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নাহলে ভেজিটেবল কাটলেটটা সুন্দর হবে না আর খেতেও টেস্ট লাগবে না। তাই আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি একটু ধনেপাতা নিয়েছি, দেখুন আমি দিয়ে দিচ্ছি সবগুলো। আমি এখানে আধা কাপ ময়দা নিয়েছি, একটু একটু করে। আগে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। দেখুন আমি এখান থেকে অল্প অল্প করে দিয়ে একটু মিক্স করে নেব। একটু একটু ময়দা দিয়ে নেব, ময়দা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন আবারও ডিম দিচ্ছি। এভাবে করে করে আমি মিশ্রণটাকে একটি ক্রিমি ডো বানিয়ে নিব। দেখুন আবার আর একটু সবগুলো একসাথে দিলে হবে না, তাই আমি অল্প অল্প করে দিয়ে আমি একটা ক্রিমি ডো বানিয়ে নিব। দেখুন আমি ময়দাগুলো আস্তে আস্তে একটু একটু অল্প অল্প করে দিয়ে যাচ্ছি, যাতে আমার টেস্টটা ভালো থাকে। তাই তো আমি এখন আবার আরেকটু ডিম দিয়ে দিব। এভাবে করে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। দেখুন আমার যতটা অল্প অল্প করে করে দিয়ে ব্যাটারটা দিচ্ছি, মাখছি, ততটা ক্রিমি লেয়ার আসছে। দেখুন একসাথে দিলে ভালো হবে না, তাই আমি অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে ক্রিমি একটা ব্যাটার রেডি করতেছি। দেখুন আবার একটু ডিম দিতে হবে। এভাবে করে করে আমি পুরাটা ডিম দিয়ে দিচ্ছি। দেখুন ময়দাটা যে আর্ধেক ময়দা নিয়েছি সবগুলো আমার লেগে যাবে। দেখুন এভাবে করে আমি ডোটাকে মাখিয়ে নেব। দেখুন
আরেকটু ময়দা আছে, এগুলোকে দিয়ে দিব। দেখুন এভাবে করে আমার কাটলেটটা হয়ে যাচ্ছে। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে পুরোটা ডিম লেগে গেছে। দেখুন দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে। আমি এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন আমি এখন 5 মিনিটের জন্য একটু রেস্টে দিতে হবে। দেখুন হ্যাঁ, আমার ব্যাটারটা খুব সুন্দর একটা স্মুথ একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। আমি একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন আমার ডোটা সফটই হয়ে গেছে। আমি এখন রেস্টে রেখেছি 5 মিনিটের জন্য। তো আমি দেখুন একটু লাভ শেপ নিয়েছি। আর লাভ শেপ না নিলেও এভাবে করে আপনাদের যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারবেন। আমি একটু ডিজাইন করার জন্য, পিন করার জন্য দেখুন আমি একটু লাভ শেপ নিয়েছি। দেখুন আমি এভাবে করে করে একটু হাতে ময়দা লাগিয়ে নিচ্ছি, বসে দিচ্ছি। দেখুন আর আমি হাতও করে দিতে পারি, এটা একটু ডিজাইনটার জন্য, সুন্দরের জন্য দিচ্ছি। দেখুন আমি লাভ শেপ দিয়ে এই ভেজিটেবল কাটলেটটা আমি করে নিচ্ছি। দেখুন আর আমি হাতও করে নিতে পারি, আমি হাতও করে দেখাবো আপনাদেরকে। দেখুন আমি লাভ শেপটাতে আগে একটু ময়দা দিয়ে ব্রাশ করে নিয়েছি। দেখুন আমি এখন এগুলা ওই বেডক্রামে দিব, ডিমের মধ্যে দিব, দিয়ে আমি উঠিয়ে নিব। দেখুন আমি এভাবে রাখছি। আমি এখন আবার আর কয়টা করে নেব। দেখুন দেখুন আমি এভাবে সবগুলো কাটলেটগুলো করে নিচ্ছি। আর আমি হাতও দেখিয়ে দিব আপনাদেরকে। দেখুন এভাবে করে আমার একটু ময়দা দিতে হবে, যেহেতু ক্রিমি লেয়ার তাই। দেখুন এভাবে চেপে চেপে একটু কীভাবে দিচ্ছি দেখুন, আপনারা একটু চেপে চেপে শেপটা নিতে হবে। আমি এভাবে করে দিয়ে আমি বের করে নিচ্ছি। দেখুন দেখুন আমার শেপটা পুরোপুরিভাবে হয়ে গেছে। আমি এখন দেখুন আমি এগুলা হাতে করে দিচ্ছি। দেখুন দেখুন এভাবে করে হাতে করা যায়। তো আমি যে মল্ড নিয়েছি, মল্ড না থাকলেও চলবে। এভাবে করে হাতে যার যার লম্বা আকারের, গোল আকারের করে করে দিয়ে দিতে পারবেন। দেখুন আমি এভাবে করে নিয়েছি। এখন আমি আরেকটা করে নিব। করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি এগুলা করে নিচ্ছি। দেখুন আমি এভাবে করে একটু উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে হাতের সাথে। ক্রিমি লেয়ার তো ওই হাতের সাথে লেগে যাচ্ছে, তাই আমি একটু ময়দা উপর থেকে ছিটিয়ে দিয়েছি। পরে আমি দেখুন দেখুন আমার লাভ শেপটা হয়ে গেছে। এখন আমি এগুলা দেখুন আমি এভাবে করে আমি আবার এই ময়দার থেকে একটু এভাবে গড়িয়ে নেব। দেখুন তারপর আমি দেখুন আমি ডিমের থেকে গড়িয়ে নিয়ে আবার আমি বিস্কিটের মধ্যে দিয়ে দিব। আমি বিস্কিটের বেডক্রাম নিয়েছি, আপনারা যেটাই যার যার পছন্দ অনুযায়ী বেডক্রাম নিতে পারবেন। দেখুন আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এভাবে করে আমি সবগুলো বেডক্রাম
দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আমি এইভাবে করে নিচ্ছি। এখন আমি এটাও এইভাবে করে নিব। এভাবে করে আমার সবগুলো সবজি কাটলেটটা আমি রেডি করে নিব। এখন আমি আবার স্কুলের তো এখন আমার এইভাবে করে আমি সবগুলো নাস্তাকে এভাবে করে নিব। দেখুন আমি এখন সবগুলো নাস্তা আমার হয়ে গেছে। এইভাবে করে আমি বানিয়ে নিয়েছি। আমি এখন চুলার প্রিপারেশনে চলে যাব। দেখুন আমার সবগুলো নাস্তা হয়ে গেছে। আমি চুলার প্রিপারেশনে চলে যাব। দিয়ে দিচ্ছি। দেখুন আমি আগের থেকে একটা প্যানে তেল গরম করে রেখেছি। প্যানে তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। দেখুন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন আমার মাশাআল্লাহ কি সুন্দর আমার ভেজিটেবল কাটলেটগুলো কি সুন্দর মাশাআল্লাহ কালার এসেছে। আমি এখন আস্তে আস্তে উঠিয়ে নিব। দেখুন এখন আমি আস্তে আস্তে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখুন আমার অনেক সুন্দর একটা কালার এসেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। আস্তে আস্তে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো নাস্তা হয়ে গেছে। আমি একটা একটা করে মাশাআল্লাহ আমার কালারগুলো অনেক সুন্দর এসছে। আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। দেখুন একটু একটু কালার এসে গেলে আমি নিয়ে নিব। দেখুন দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো ভেজিটেবলস কাটলেটগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই যদি ট্রাই করতে চান বাসায়, একবার সবাই ট্রাই করে দেখবেন কতটা টেস্টি লোভনীয় একটি ভেজিটেবল কাটলেট। সবাই একবার ট্রাই করবেন। আর হাতের কাছে অনেকের চিকেন বা বিফ কিমা থাকলেও দিতে পারবেন, সমস্যা নাই। আমি এখন ডিম দিয়ে করে গেছি। অনেকে চিকেন কিমাটা দিতে পারবেন। দেখুন আমার মাশাআল্লাহ আমি এখন প্রিপারেশনে চলে যাব। দেখুন দেখুন কতটা সুন্দর লোভনীয় একটি নাস্তা। দেখুন
আমার নাস্তাটা অনেক সুন্দর, অনেক লোভনীয় একটি ডিশ। আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। কতটা সফট ক্রিস্পি হয়েছে দেখুন, আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। সবাই একবার বাসায় বানাই ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এইসব উপকরণগুলো আমি সবগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতন আপনাদের সাথে এই পর্যন্ত শেষ। অন্য কোনো দিন আবার নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।